যার বাড়ি সে ডেকেছে অনুগামী আমি দেখছি না কাল থেকে বিজেপি এসে আমাকে শেখাচ্ছে অপরাধ করেছেন আপনি রাজ্যের গুরুত্বপূর্ণ পদে আছে, আপনিও জানেন যে জেলার সভাপতিকে বলে এই প্রোগ্রাম মমতার আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের যাওয়ার পরেই কোলাঘাটে বিক্ষোভের মুখে বিজেপি নেতা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের সঙ্গে তুমুল বচসা হয় দিলীপের। শুনুন কাল কি বলেছিলেন দিলীপ ঘোষ। মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে, মন্দিরও বাড়ছে। ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন। তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে একটা ভালো কাজ করিয়ে নিয়েছেন। আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি, আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি। সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে। মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে। সরকারের প্রতিনিধি হিসেবে অরূপদা আছে, সে আমাকে স্বাগত করেছে। আমার পুরনো বন্ধু, তার লড়াইটা বাইরে করে নেবো তার সঙ্গে। দিলীপদা যাবেন কি না তার ব্যক্তিগত ব্যাপার, ওনাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ করা হয়েছে। পার্টি এন্ডোর্স করে না এটাকে। পার্টি মনে করে যখন একদিকে হিন্দুরা মার খেয়েছে মুর্শিদাবাদে, পার্টি যেভাবে হিন্দুদের মন্দির ভাঙা হয়েছে, যেভাবে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তারপরে ওখানে যাওয়া মানে আমার মনে হয় ওটাকে ইগনোর করা। সেজন্য আমরা পার্টি থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা যাব না। 100 কোটি টাকা খরচ করেছে, মন্দির নাম দিয়েছেন, যদিও খাতায় কলমে সাংস্কৃতিক কেন্দ্র। পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন। কোনো ব্যক্তি তিনি কি করবেন কি করবেন না, কি বলবেন কি বলবেন না, সেসব উত্তর আমি দেব না। উনি রাজ্যের সভাপতি ছিলেন, উনি ভারতীয় জনতা পার্টির সহসভাপতি ছিলেন এবং দিলীপ দা নিজেকে প্রচারক বলতেন, যে উনি নিজেকে বলতেন ত্যাগী মানুষ। 60 বছর ত্যাগ করে এসে বলে 61 বছর বয়স আমি ভোগী হব। মানুষ তো এরকম ত্যাগী লোককে দেখতে চায় না। পার্টির স্ট্যান্ডের বিপক্ষে যাচ্ছে একটা সিনিয়র লিডার হয়ে। বয়সকালে কি মতিভ্রম হয়েছে? উনি কি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন? এটা তো ভাবার নতুন কিছু না। ওনার অ্যাটিটিউডটা তৃণমূলে যাওয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি। ওনারা কি এন্ডোর্স করলেন তাতে কার কি এসে গেল? যারা এই মন্দিরের পাল্টা কিছু করতে চান, যারা এই মন্দিরকে আপত্তির চোখে দেখতে চাইছিলেন, তাদের বুকের উপর দিয়ে দিলীপ ঘোষ চলে এলেন এবং তিনি মন্দির পরিদর্শন করলেন এবং বললেন ঈশ্বর নিয়ে তো ঝগড়া হয় না। আমার 11-র আগে শপথ ছিল সিপিএম যাক, যে আসে আসুক, বাংলা বাঁচুক। আজকের বক্তব্য মমতা ভাগাও, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও, বেকার বাঁচাও। এর বাইরে কোনো কথা হতে পারে না। লক্ষ্যে আমরা স্থির, আমরা ডান দিক বাম দিক পিছন দিক দেখছি না, সামনে তাকাচ্ছি। 8 মাস পরে পিসিকে হারাবো, ভাইপোকে জেলে ঢোকাবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।